আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধরাকে সরা জ্ঞান করা, হাতির পাঁচ পা দেখা, সাপের পাঁচ পা দেখা, কাউকে তোয়াক্কা না করা, নিজেকে অল ইন অল মনে করা, এগুলো হলো অহংকার। আর এই অহংকার যখন কারোর ভেতরে জন্ম নেয় তখন তার জ্ঞান শূন্য হয়ে যায়, তার প্রজ্ঞা শূন্য হয়ে যায়। ওই যে সেনাবাহিনী থেকে নেবে বলছে, ইউ পিপল নো নাথিং, হাই তোমরা কিছু জানো না। তো ঠিকই আছে, মানে হ্যাঁ, হঠাৎ করে যার যেটা পাওয়ার কথা না সে সেটা পেয়ে গেলে ইউ পিপুল নো নাথিংই হয়ে যায়। ও মনে করছে বাবা রে, আমার ডাকে, আমাদের ডাকে লক্ষ লক্ষ লোক আসে, আমার মানে সেনাবাহিনী দুপাশা চাকরি বাকরি করে, এরা আমাকে প্রস্তাব দেবে আর আমি সেই প্রস্তাব মেনে নেব। মানে এরকম একটা অবস্থা। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সবাই তোমরা ফাটাবাসে পড়ে গিয়েছো। এখন কথা হলো, বেশি কথা বললে ফাটাবাস শুধু চাপ দিতে থাকবে। প্রথম 6 মাস 7 মাস তোমাদেরকে দিয়ে খেলাই নিছে, 5 মাস মনে করো তোমাদেরকে খেলাই নিছে, খেলাই তোমাদের মনে করো সব আমল নামায় একত্রিত করেছে। এখন যত মনে করো নড়বা তত ফাটাবাসে চাপ দেবে। যেমন দেখো, এ হাসনাত আবদুল্লাহ নিজেকে কত সৎ, পুরে বাবারে এর মতো সৎ মানুষ নেই, এরকম একটা ভাব নেয়। অথচ গতকালকে একটা রিপোর্ট দেখলাম, ইলিয়াস হুসাইন তিনি বলছে যে এই আসিফ মাহমুদের 2 কোটি টাকা দুর্নীতি করেছে। অফলাইনে আমাকে কনভিন্স করার চেষ্টা করেছে যাতে আমি এটা প্রকাশ না করি। অনলাইনে আমাকে কনভিন্স করার চেষ্টা করেছে, অফলাইনে আমাকে কনভিন্স করার চেষ্টা করেছে আমি যাতে এটা প্রকাশ না করি। তো তুমি এত সৎ মানুষ, তোমার বন্ধু বা তোমার সমন্বয়ক প্যানেলের লোক দুর্নীতি করেছে, সেটা তুমি প্রকাশ যাতে না করে তার জন্য যোগাযোগ করো। তুমি ভাই এমনি এমনি কেউ কাউরে কিছু দেয়, তুমি লোকের দেওয়া 1,80,00,000 টাকার গাড়ি নিয়ে ঘোরো, তুমি মানে ডেয়ারিং লাইফ লিড করো, তুমি হেলিকপ্টারে উঠিয়ে মাগুরায় যাও, হ্যাঁ তুমি মানে তুমি এমনি দৃশ্য তো সাধারণ জনগণের উপকার করেছো, এরকম একটা সেক্টর তুমি দেখাতে পারবে না। তোমরা তোমাদের আমলনামা বড়ো করে ফেলেছো, এটা বুঝতে পারো। যাই হোক, যে কথা বলছিলাম যে ইতিমধ্যে হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীকে নিয়ে যে বক্তব্য, সেই বক্তব্যটার নাসিরউদ্দিন পাটোয়ারি এই বলেছে যে হাসনাত আবদুল্লাহর এই বক্তব্য ছিল শিষ্টাচার বহির্ভূত, এটা ঠিক নয়। তারপর সারজিস আলম, সে তো এখন আর অত কথাটা তো বলে না, মানে একটু চাপা থাকলে সে বুঝছে যে মানে আমরা যা করে ফেলেছি, আমাদের আমল নামা যদি এখন সামনে নিয়ে আসে আমাদের দিকে সাধারণ জনগণ থুতু মারবে। আমরা এমন অপকর্ম ইতিমধ্যে করে ফেলেছি। আমাদের হঠাৎ করে এই 6 মাসে জীবনযাত্রার যে পরিবর্তন, বা আমরা যেমন আমরা যারা আহত হয়েছে তাদেরকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে বসি, আর যারা মানে রাজকীয় জীবনযাপন করি এদেরকে নিয়ে 5 তারকা হোটেলে বসে ইফতার করি। সুতরাং আর আহতদের মানে জুলাই ফাউন্ডেশনে সারজিস আলম ছিল, সেখানকার টাকা পয়সা কিসে কী হয়েছে সে কৈফিয়ত সে দিতে পারেনি, আহতরা চিকিৎসা পায়নি, আহতদের পরিবারগুলো যে সার্ভিস পাওয়ার কথা সেগুলো পায়নি। তো সার্জিস আলম, এই সারজিস আলম বলেছে আমরা তো সেনাবাহিনীদের বিপক্ষে নয়, সেনাবাহিনীদেরকে প্রতিপক্ষ বানায়নি, বা সেনাবাহিনীর বিপক্ষে কোনো দিন অবস্থান নেয়নি বা নেবও না। এইরকম এই হাসনাত আবদুল্লাহ বলছে সেনাপ্রধানকে তো আমরা পদত্যাগ চাইনি, বা সেনাপ্রধানকে নিয়ে আমরা কোনো কিছু বলিনি। মনে করেন 24 ঘন্টা পার হতে পারিনি যেখানে সেনাবাহিনী উত্তরপাড়ার লোক, উত্তরপাড়া এবং ভারতের প্রেসক্রিপশনের বাইরে অবস্থান করবে, 24 ঘন্টা পার হতে পারেনি। এর মধ্যে দাদা ভাইয়েরা ভোল পাল্টাই ফেলেছে। কেন গো শোনা, এখনও বুঝতে পারেনি পলিটিক্যাল গেম। ওই যে ওয়াসার দেখছো, ওয়াসায় যে তোমাদের লোকজন সমন্বয়ক প্যানেলরা যে সুপারিশ করলাম, ওয়াসা সুন্দর করে লিখে রাখছে, দেখছো যে কে কার রেফারেন্সে এসেছে। বিসিএস ক্যাডার ছিল না, দুধের শিশু তো এখনও মুখ টিপলে গাল দিয়ে দুধ বাইর হয়। এখন বলতে বলতে ওই যে জুলকারনাইন সাহেব কালকে বলছিল যে আমি এমন কিছু জানি যা দেশের জন্য ক্ষতিকর,
আর সিনিয়রদের অভিজ্ঞতা থাকে, তাদেরকে সম্মান করা উচিত। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আরে এরা এখন আপনারা ডাকলে আর লোকজন আসে না। আপনাদের ওই রাজনীতি যারা করে, ওরা ছাড়া আর কেউ আসে না। ওই যে একটা রিক্সাওয়ালার কথা শুনলাম, যে রিক্সাওয়ালার বলতো যে দুইজন অধ্যাপক বা প্রফেসর ওনারা গল্প করতেছে যে আওয়ামী লীগ কি নিষিদ্ধ হয়ে যাবে নাকি, বা আওয়ামী লীগ নিষিদ্ধ করবে নাকি। তার রিক্সাওয়ালা বলতেছে কেন মামা, আওয়ামী লীগ কি নিষিদ্ধ করবে না? তা তখন ও বলতেছে কি আওয়ামী লীগ কি নিষিদ্ধ করা উচিত নাকি? তখন রিক্সাওয়ালা বলতেছে না মামা, কী করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কেন? এটা করলে দেশের ক্ষতি হবে, আর এটা সম্ভব না। কয় যে ছাত্ররা দাবি করতেছে, তখন বলতেছে ছাত্ররা ছোটো মানুষ, বোঝে না কখন কি বকে বা কখন কি দাবি করে, এটা বোঝে না। রিক্সাওয়ালারা পর্যন্ত তোমাদেরকে থোড়াই কেয়ার করে না। অর্থাৎ তোমাদের পেছনে এখন তোমাদের ওই রাজনীতি যারা করে বা রাজনীতি করে যারা আয় রোজগার করে খাইতে চায়, তারা ছাড়া আর কেউ নেই। সুতরাং দেখছেন, রাতারাতি 24 ঘন্টা পার হয়নি, 24 ঘন্টা পার হওয়ার আগেই আপনারা আপনাদের দলের লোকেরা বলছে আপনাদের আচরণ শিষ্টাচার বহির্ভূত। তারপরে একজন তো শপথ ভঙ্গ করে বসে আছে, এখন ওই ওজা করছে না, ওর আর দেয়ালে পিঠ ঠিকই আছে। এখন ওই তেলা পোকার মতো কোনোভাবে জীবনযাপন করা ছাড়া উপায় নেই। কারণ উনি যে আর গলা ডাঙর করি কারোর কথা বলবে, এখন দেখা যাক যে কতদিন ক্ষমতায় থাকতে পারে আসিফ মাহমুদ। আর হাসনাত আবদুল্লাহ ও এমনি বন্ধ হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো তোমার পিনাকি ডুমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, ওই দণ্ড মানে সাজা হয়ে গেছে পিনাকির। এখন পিনাকির কথাই এদেশের আর কোনো কিছু চলবে না। সেদিন শেষ 5ই ফেব্রুয়ারি, 6ই ফেব্রুয়ারি, 7ই ফেব্রুয়ারি ঘটনার পর পিনাকি ইলিয়াসের কথায় এদেশে সরকারের মাধ্যমে আর কোনো কিছু পরিবর্তন হবে না, বা সরকার আর কোনো কিছু সাপোর্ট করবে না। সুতরাং বি কেয়ারফুল এবং সচেতনতার সাথে চলো। যার যে প্রাপ্য, যার যে সম্মান, সে সম্মানটুকু করার চেষ্টা করো। নাহলে এরকম ভোল, নিজের দলেরই ভোল গোল খাওয়াই যাবে, একেবারে মাখাই ফেলবা। মানে এমনিতে বিপদগ্রস্ত, মানে মানে কোনো দলের আর সাপোর্ট পাইতেছো না, নিজেরাই মারামারি করে মরতেছো। যেমন বরিশালে তোমাদের আহ্বায়করা পিটাইতে যায়, তারপরে কালকে সিলেটে এনসিপির মানে ইফতার মাহফিলে হাতাহাতি হয়। সুতরাং তোমরা বুঝতে পারছো না, শোনা না, তোমাদের টাইম ইজ ওভার। সুতরাং আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।